ভালোবাসার সংজ্ঞার আলাদা মাত্রা নিয়ে এবার আসছে বং সিনেমাটিকের আসন্ন শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি। ভালোবাসার অনুভূতি যে শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌমাল্য বিশ্বাস এবং অভিনেত্রী প্রণতি মণ্ডলকে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভালোবাসার সংজ্ঞা ঠিক কিরকম হয় আর ভালোবাসা এই যে অনুভূতি, ভালোবাসার অনুভূতি, ভালোবাসার মূল্য ঠিক কীরকম, বিশ্বাসের মূল্য কীরকম, ভাবনার মূল্য কীরকম, সেটা বাস্তব চিত্র এই শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি দেখাবে। ভালোবাসা বাসা নয়, সব হারিয়ে ভালোবাসার অনুভূতি দিয়ে ভালোবাসা যায় কিনা, তেমনি ভালোবাসার এক অনন্য সংজ্ঞাকে সাথে নিয়ে আসছে বং সিনেমাটিকের এই আসন্ন শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি। প্রসঙ্গত উল্লেখ্য যে সমাজের কাছে সামাজিক বার্তা এবং সচেতনতার এক আলাদা বার্তা নিয়ে আসছে পরিচালক বিশ্বরূপ সিনহা। তার পরিচালনায় বং সিনেমাটিকের এই আসন্ন শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি নিয়ে, এবং এই সিনেমার শুটিংও শুরু হয়ে গেছে। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে কুমোরটুলি ঘাট থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট সহ বিশেষ জায়গায় এই সিনেমার শ্যুটও চলছে। এবং এই সিনেমার শ্যুটের নানান মুহূর্ত যেমন দেখা যাচ্ছে, তেমনি সিনেমার সাথে যুক্তরা তাদের মনের ভাবনাও তুলে ধরলেন অনন্য মাত্রায়। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট, আমাদের টিভি। এই আপকামিং ফিল্ম ভালোবাসার অনুভূতিতে, সেটাতে আমি একটা খুব সিম্পল একটা ছেলে, তার নাম হচ্ছে রাহুল, তার রোল প্লে করছি। আর রাহুলের লাইফটা না খুবই সিম্পল ছিল আগে, কিন্তু ওর যেহেতু অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, ওর অনেক স্বপ্ন আছে, তাই জন্যে লাইফটা ওর কিছুভাবে কমপ্লিকেটেড হয়ে যায়, সেটাও রিলেশনশিপের দিক দিয়ে। আর লাস্টে গিয়ে ও নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে কি পারবে না, সেটা নিয়েই স্বপ্নটা, সেটা নিয়েই গল্পটা। তো এখানে তোমার যে চরিত্র, আর আজকে আমরা দেখছি প্রিন্সেপ ঘাটে একটা শ্যুট হচ্ছে, তো এর আগেও কি এটার কোনো শ্যুট করেছো তুমি? এর আগে আমাদের একটা ট্রেলার শুটিং হয়েছিল অনেকদিন আগে, তারপর আজকে আমরা সকাল থেকে কুমোরটুলি ঘাটে শুটিং করছিলাম, তারপর মধ্যেখানে আরও অনেক স্পটসে আমরা গাড়ি করে করে নেমে নেমে শুটিং করছিলাম। তো এখন আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছেছি, এবার এরপরে আমাদের ডিরেক্টর কোথায় মনে করবেন আমরা ওখানে যাবো। তো এখানে তোমার যে চরিত্রের সিনেমায়, তার সাথে বাস্তবে কি তোমার কোনো ঘটনা বা কোনো কিছুর সাথে কি রিলেট কোনো ক্ষেত্রে করতে পারো? বাস্তবে পার্সোনালি আমার ওরকম কোনো ঘটনা হয়নি, কিন্তু আমি অনেক জনের ঘটনা শুনেছি যারটা আমি রিলেট করতে পারছি। কারণ অনেক, মানে শুধু বাংলাতে নয়, পুরো বিশ্বজুড়ে অনেক এরকম আছে যারা প্রচুর স্বপ্ন দেখে, কিন্তু তাদের সেই স্বপ্নগুলো সম্পূর্ণ করার সামর্থ্য নেই। তো আমি ওরকমই একজনকে রিপ্রেজেন্ট করছি, ওরকম সবাইকে রিপ্রেজেন্ট করছি আসলে। তাহলে তুমি যে বললে যে তোমার যে চরিত্রের সাথে তুমি কিছু মানুষের কিছু ঘটনাকে মিল করতে পারছো, তাহলে কি তোমার কি কোনো ক্ষেত্রে মনে হয় যে যেসব গল্পগুলো তৈরি হয় সেটা প্রত্যেকটা মানুষকে নতুন করে একটা কিছু বার্তা দেয়? অবশ্যই, সেটা অবশ্যই। কারণ এই গল্পটা যেহেতু একটা গল্প যেখানে আমি কিছু একটা অ্যাচিভ করতে যাব, রাহুল কিছু একটা করতে যাবে, তো সেটা খুব একটা ইন্সপিরেশন সবার জন্য। কিন্তু অ্যাচিভ করতে গিয়ে কী কী দুর্যোগের সাথে তাকে ফেস করতে হয়, সেটাই আপনি ভালোবাসার অনুভূতি ফিল্মে দেখতে পাবেন। লিড করছি উদিতার ক্যারেক্টার। তো এই যে চরিত্র, এটা খুবই ইন্টারেস্টিং চরিত্রটা যেমন হচ্ছে, মেয়েটা যে আছে যে উদিতা, সে খুব রাগী আবার খুব সফট মাইন্ডেড। তো ওর জীবনে যে টানাপোড়েনটা চলছে, ওর নিজের মানে লাভ সাইডটা আর ফ্যামিলি সাইড, এই দুটো সাইডের মধ্যে একটা ফাইট চলছে। কারণ ওর যে বয়ফ্রেন্ড আছে, সে মানে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেনি ক্যারিয়ারে, তো যার ফলে ফ্যামিলি থেকে বেঁধে নিচ্ছে না। তো কিভাবে ছেলেটাকে নিজের ক্যারিয়ারে দাঁড় করালো, কিভাবে ফ্যামিলিকে মানে কনভিন্স করবে, এটাই ছিল তার লড়াই। আর এর মধ্যে আরো অনেক ছোট ছোট টুইস্ট আছে, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে। তো এরকম যে গল্প, আর এই গল্পের যে যে টুইস্টের বিষয় বললে, বাস্তব জীবনের এর চরিত্রের কোনো কিছু কি, কোনো লাইফের কোনো ইনসিডেন্ট কি মিল খুঁজে পাও তুমি? অবশ্যই, কারণ এখন যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর ফ্যামিলি আছে। কারণ প্রত্যেকের বাবা মাই তো চায় যে একটা ভালো ফ্যামিলি দেখে একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে। কোনো বেকার ছেলের হাতে কেউ তো চায় না, কোনো বাবাই চাইবে না যে তার মেয়েকে পরে আর্থিকভাবে বা যে কোনো দিক থেকে সমস্যায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যেতে গেলে এটা বাস্তবের সাথে পুরোটাই মিল আছে। যে সিনেমাটার যে গল্প, এটা দর্শকদের মনে কতটা কি বার্তা আনবে বা কতটা কি মনে জায়গা করবে? এটা কাটবে, মনে হচ্ছে দাগ কাটবে এই কারণেই
খুব সাধারণ কথা সাধারণভাবে আমরা মানুষের কাছে তুলে ধরছি। হ্যাঁ, দ্বিতীয় কথা, এটা হচ্ছে আমার আপনার সবার ঘরের খুব সাধারণ একটা স্টোরি, যেটা সেটা আমি হচ্ছে ঘটনাটা আমি পুরো বলবো না, বা সেটা মানুষকে দেখতে হবে। তো সেটা দেখলে মানুষ বুঝতে পারবে যে ব্যাপারটা কী। আর এখানে যারা কো অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছে তাদের সাথে কাজ করে বা তাদের কাজ দেখে আপনার কীরকম লেগেছে? কাজ দেখে ভালো লাগছে এই কারণে যে প্রথম কথা তারা নিউ কামার, এক দ্বিতীয় কথা হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে কিছু করার ইচ্ছে খিদে, সেটা হচ্ছে মারাত্মক রকম কাজ করছে। ফলে এই জন্যেই এদের সঙ্গে এরকম নিউ কামার একটা ছেলে মেয়ের সাথে কাজ করে প্রচণ্ড হচ্ছে এনার্জেটিক লাগে। এই সিনেমাটার আমি যে ডিওপি এডিটর হিসাবে কাজ করছি। তো সিনেমাটার গল্প খুবই সুন্দর, ডিরেকশন বিশ্বরূপ দাস। তো কাজটা খুব ভালোভাবে হচ্ছে, আমরা সকাল থেকে শ্যুট করছি, এখন তিরিশটা ঘাটে এসছি, এখন এখানেও কিছু শট আছে আমরা শ্যুট করবো, তারপর অন্য জায়গায় একটা তো ভালো। এখানে যে যে শ্যুটগুলো করছো বা যে শ্যুট আগে হয়েছে, কি মনে হচ্ছে যে এই সিনেমাটার গল্প সম্পর্কে তো কিছুটা হলেও তোমার কাছে আন্দাজ আছে, তো কতটা মানুষের কাছে এটা আশাবাদী হবে? আশাবাদী এটা তো নিশ্চয়ই হবে, কারণ আমরা প্রত্যেকটা গল্প যেটা থাকে তো কিছু না কিছু মানুষের সাথে রিলেটেড বা যেটা চলছে ঘটছে মানুষের লাইফে, সেই জিনিসটাই আমরা ধরে তুলি থাকি। এটাও যে সিনেমাটা আমাদের ভালোবাসার অনুভূতি, তো এর মধ্যে অনেকগুলো টুইস্ট আছে, ভালোবাসা আছে, কিছু স্যাডনেস আছে, তো ডিফারেন্ট টাইপস অফ মোড আছে, তো আমরা পাবলিক রিলেট করবো এর মধ্যে। খুবই ভালো বই হচ্ছে। আমি দাদার সঙ্গে এসেছি অ্যাসিস্ট করতে ক্যামেরাম্যান হিসাবে, আর মনে হচ্ছে বই খুব ভালো। গল্পটা সম্পর্কে তো কিছুটা হলেও আপনি জানেন, আর এখানে যে শ্যুটটা করছেন, শ্যুট করার ক্ষেত্রে কোন বিষয়কে আপনার চ্যালেঞ্জিং বা আলাদা বলে মনে হয়? চ্যালেঞ্জিং বলে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু স্টোরি ওয়াইজ সব কিছু ভালো লেগেছে। আর নিশ্চয়ই মানে আশা করছি যে খুবই সুন্দরভাবে আমরা এটা ডেলিভার করতে পারবো। এটা আগে কোথায় শ্যুট হয়েছে? এটা আগে হয়েছে আপনার আড়িটোলা। এটা বং সিনেমাটিকের শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতিতে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে আমি কাজ করছি। তো ভীষণই ভালো লাগছে। আর মানে এদের সাথে কাজ করতে, মানে যারা ছোট ছোট বাচ্চা, এরা আমাদের থেকে অনেকটাই ছোট, তো এদের সাথে কাজ করতে ভীষণই ভালো লাগছে, ভীষণ কোঅপারেটিভ করছে আমাকে, ভালো লাগছে কাজ করতে।